আর জুলাই সনদ ব্যাপারটা এটা হবে একটা, এটা এখনো আমরা বুঝতেছি না। আমার মনে হয় জুলাই সনদকে যদি আপনি অ্যাড্রেস না করেন, শুরুতেই জ্ঞান লাগবে। এখন তো সেই শক্তিটা নাই ওইরকম। বাস্তবতা বোঝার চেষ্টা করেন। সেই গোয়েন্দা ডিজিএফআই যাবে না কিন্তু আপনাকে বাঁচাইতে। ডিজিএফআই এইভাবে ঝামেলা জড়াবে না। চরম শিক্ষা হয়েছে। আপনি দেখেন ইকবাল করিম ভুইয়া এসে কি বলতেছে, ডিজিএফআই দরকার নাই। তার বিবেকে তাড়না সে দেখতেছে না আসলে দরকার নাই, এটাকে মিসইউজ করা হয়েছে। আমাদের সরকারি ডিফেন্স মিনিস্ট্রি টাকা দিয়া রাজনৈতিক দল তার কাজে ব্যবহার করবে, এটা কাম্য না। ইকবাল করিম ভূঁইয়া এখন কেন বলছে? উনি যখন ক্ষমতায় ছিলেন, উনি যখন ছিলেন তখন কেন উনি এসব বলেন নাই? এখন কেন ওনার মুখ দিয়ে এগুলো বের হচ্ছে? এখন না, উনি তো আপা বেশ অনেকদিন মানে যাবত এখন কি লেখা উনি লেখি। দুধে ধোয়া তুলসী পাতা, রাষ্ট্রপতির মতো দুধে ধোয়া তুলসী পাতা আমাদের হওয়ার চেষ্টা করছেন? আমাদের কোন সেনা প্রধানই দুধে দেওয়া তুলসী পাতা না। এই তুলসী পাতা আলার লোক যারাই, এদের মধ্যে যদি মূল্যায়ন করেন কেউ, যে কম করে কয়েকশো জেনারেল আছে, এতগুলি সেনাপ্রধান আছে, একজনে কি কথা বলে আপা বলেন? অ্যাটলিস্ট আমার তো কথা হলো আপা, আমার উপরে যে জুলুম হয়েছে, যে নির্যাতন হয়েছে, আমি তো ফেরত পাবো না। আমি চাই না ওই পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হোক। আমি চাই তোমরা অপরাধটা স্বীকার করো, অনুতপ্ত হুম। হও, অনুশোচনা হও, ক্ষমা চাও। এই জিনিসটাই আমি বুঝাইতে পারি না সশস্ত্র বাহিনীকে বা যারা। কিন্তু ইকবাল করিম বলতেছেন, আচ্ছা সত্য কথা, ওই বিএনপির সময় আমি র্যাবে ছিলাম। কেউ কি বলতে পারবে ওই সময়, সরি আমি র্যাবে না, র্যাব থেকে চলে আইছি, কেউ কি বলছে ইকবাল করিম ভুইয়া কি সেই ক্ষমতা আছে যে না নির্বাচন করতে দিব না বা কোন বিদ্রোহ করার ব্যবস্থা আছে? আইন দিয়ে তো হাসিনা আইনটা দিয়ে বন্ধ করে দিছে, তার ফাঁসি হবে। তখন তো কেউ আপত্তি করেন এই আইনটা করার সময়। আসলে সকল দোষের গোড়া হলো ওই যে মইনু আহমেদ, ওই ওই সালের ৮ সালের শেষে যে নির্বাচন হলো, সেই নির্বাচন এত ক্ষমতা দেওয়া হয়েছে যে যাচ্ছে তাই আপনার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া হয়েছে। ওই জনগণ তো রাজপথে নামে নাই তত্ত্বাবধায়ক সরকার বিপক্ষে। দোষ ইকবাল করিম ভুইয়াদের, লাভটা কি? ইকবাল করিমের সেনাপ্রধান দায়িত্ব আছে, অবশ্যই দায়িত্ব আছে। তারপরে সে যে অনুশোচনা বোধ আছে। এই যে বললাম যে ইকবাল করিম বলতো না এটা হবে না নির্বাচন, এটা ঠিক হবে না, আমি পদত্যাগ করব। আমি পদত্যাগ করব এই জন্য যে অধিকারটা দরকার, আর্টিকেল হুম। 45 সবাই জানে, আমাদের সেনাবাহিনী অফিসারদের কোনো মৌলিক অধিকার নাই। আমি যদি পদত্যাগ করে বসে আমার ফাঁসিতে ঝুলাই দিবে। এইটা নিয়ে আমরা অনেক চিল্লাচিল্লি করতে এই সময় যে আর্টিকেল 45 বাতিল করেন, আমাদের মৌলিক অধিকার দেন, তাহলে আমরা সোজাই দুটো কথা বলতে পারবো, আমরা আইনের কাছে হুম। আশ্রয় দিতে পারবো। কিন্তু এখন যদি ইকবাল করিম ভাই ওই কাজটা করতো, পুরো ফাঁসিতে ঝুলাই দিত। আর ডিজিএফআই তো আছেই, দুর্নীতি দমন কমিশন কমিশন তো আছেই। উনি কিন্তু সেদিকে পরিষ্কার করে বলছেন জমির ব্যাপারে 4.8587 কাঠা সে পাইছেন, 5 কাঠা পুরা পান নাই। আমার কথা হলো উনি তো কনফেস করতেছেন অপরাধ যা হয়েছে, কি করণীয়, কি করা উচিত। এত জেনারেল কেউ তো কথা বলেন না। আমি হাসিন চিল্লাবো, ব্রিগেডিয়ার জিয়া চিল্লাচ্ছি, 2-3 জন লোক, বাকিটা কোথায়? সবাই পিছনে তাল দেয়, কেউ সামনে আসে না। এই হলো আমাদের কালচার। আমার কথা হলো অতীত অতীত ভুলে যাই, সামনে আমরা সুন্দর দেশ নিয়ে গড়ে তুলি, সবাইকে নিয়ে যাই। আমার ওই জায়গায় আমার মানে আমার আমার স্পিরিটটা যা হওয়ার হয়ে গেছে, ফেরত পাবো না। আমরা লিমিটেড যারা একদম দোষী, খানদানি দোষী, তাদেরকে আমরা বোঝার চেষ্টা করি। দলের মধ্যে আমরা গণতন্ত্র চর্চা করি, নেতা বানাই, হুম। যা হবে দেশের জন্য কল্যাণকর। পড়াশোনা দরকার আছে তো। এখন আমাদের দেখেন ইরান যুদ্ধ শুরু হয়েছে, আমাদের মৌলবীরা কেউ বলতেছে ও বেটা ইহুদি, সাপোর্ট করা যাবে না, ইন্নালিল্লাহ পড়া যাবে না। বলেন কেমন লাগে? এখন তো কি আমরা কি একদম বোধাই ইসলাম কম বুঝি? হুম। মানে এখন যদি ইহুদি আর শিয়া সুন্নি শিখতে হয় আমার হুজুর থেকে, শিয়া শিখাইছে কবে থেকে আমাদেরকে? কে শিখাইছে আমাদের শিয়া? ব্রিটিশ শিখাইছে। কারণ আব্বাসী হুম। হুজুর থেকে অনেকে বলতেছে আজে বাজে কথা, খুব দুঃখ লাগে। আমরা আসলে হুম। ধর্মটাকে এত এত নিম্ন পর্যায়ে নিয়ে গেছি, আজে বাজে কথা বলে সমালোচনা করে। মানুষ সৃষ্টির সেরা জীব মানুষ, অন্য ধর্মের লোককে আপনি কিছু করতে পারবেন না, এটাই ইসলাম। এরপরে যদি আমরা না বুঝি, আবল তাবল কথা বলি আমেরিকাকে খুশি করার জন্য, আমি এটা তো মানতে পারি না। হুজুররা কেন আমেরিকাকে খুশি করার জন্য কথা বলবে? হুজুরদের ব্যবসা বন্ধ হয়ে যাবে তো। ইহুদি নিয়ে এক গল্প বলা যায়, এই গল্পগুলো হাদিসের গল্প, এটা কোরআনের গল্প না। হুম। এগুলি কোরআনের গল্প না। কোরআনের গল্প বললে সে হারাম হয়ে দোজখে যাবে। হাদিসের গল্প তো মনে, হাদিস কি?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কই কোথাকার কই কোন সাহাবী বলছে, সেটা রেফারেন্সে মন গড়া গল্প বলে, এটা দিয়ে ব্যবসা বাণিজ্য শীতকালে বিশেষ করে অর্থ উপার্জন করে তারা। এবং এইসব গল্প বলেই ইসলামটাকে বিতর্কে ফেলে। আপনার কোরআনের মধ্যে পরিষ্কার শব্দ দেওয়া আছে, কোন জিনিসটা নাই আমি জানি না। কোরআনে আমি পড়ে শেষ করতে পারতেছি না, ঝামেলার মধ্যে পড়ি। এইসব গল্পগুলি বলে, বলে আপা আমাদেরকে ছোট করে। আমি কেন শিয়াকে আমি অমুসলিম বলবো? সে তো মুসলমান। এক আল্লাহকে স্বীকার করে। আল্লাহ চাওয়া পাওয়া কি? এই বেসিক জিনিসগুলো নাই না মানে আমার আচ্ছা, হুজুরদের প্রসঙ্গে যেহেতু উঠেছে, আমি কালকের একটা দৃশ্য নিশ্চয় আপনি দেখেছেন যে আলেমদের সম্মান আপনি করবেন যখন আপনার সামনে আসবেন। যদি খাবার অবস্থা খাওয়া-দাওয়া করেন, ওই সময় থাকেন, তাহলে আপনি দাঁড়াবেন না। সালামও নেওয়া নিষেধ আছে খাওয়ার সময়। রাষ্ট্রপ্রধানের সামনে আসলে আপনি দাঁড়াবেন। হ্যান্ডশেক করবেন, কোলাকুলি করবেন। যতটুকু দরকার সৌজন্যের জন্য বোধ। বাট আপনি সেই অনেক দূরে থেকে দেখে আমি দেখছি সেদিনকা। অনেক দূরে থেকে দেখুন দাঁড়ায় গেছে। এটা ঠিক না। কাছে আসার পরে দাঁড়াবেন। যখন মনে করেন আপনাকে অ্যাড্রেস করতেছে আপনি দাঁড়াবেন। সম্মান সৌজন্য দেখাবেন। বাট আমাদের হুজুরদের কথা বলবেন না। এনাদের আমি এদের সাথে এরা কি কওমি জননী বলে নাই শেখ হাসিনারে? এরা কি হুম, বাইতুল মোকাররম ইমাম যিনি পলায়ে গেছেন যায় নাই? কেন? নিজের চরিত্র খাসলতের জন্য। ওরা কোরআনটাকে ধরতে পারে না, ওরা হাদিসটা ধরছে ঠিক মতো। এই হাদিসের মধ্যে হাজার ভেদাল। এখন আমি আর কি বলবো? আমি তো